এই নির্বাচন অত্যন্ত উৎসব মুখর পরিবেশে এখন পর্যন্ত আমি সকালে ভোট দিলাম। এখন পর্যন্ত খুবই সুন্দর একটা পরিবেশের মধ্যে আছে। সকলের মধ্যে একটা উৎসব উৎসব ভাব আছে এবং প্রত্যেক প্রার্থী সোচ্চার আছে তার নিজের পরিচিতি নিয়ে ভোটারদের কাছে তারা যাচ্ছে এবং ভোটারদের মধ্যেও আমি সকালবেলাটায় আমি বলতে পারি যে ভোটারের সংখ্যা কম, হয়তো জুম্মার নামাজের পরে ভোটারের সংখ্যা আরও বাড়তে পারে। তবে আমাদের যে প্রত্যাশা ভোটার হিসাবে চলচ্চিত্র যে শিল্পী সমিতি, এটার একটা যোগ্য নেতৃত্ব দরকার। বর্তমানে যে প্রেক্ষাপট আমাদের সিনেমার এবং শিল্পীদের যে অবস্থান, কাজের পরিমাণ একেবারেই কমে গেছে এবং শিল্পীদের অনেক ক্ষেত্রেই কল্যাণের ক্ষেত্রে নানা রকমের চাহিদার দেখা দিচ্ছে, কারণ বয়স হয়ে গেছে অনেকেরই। অনেকেই প্রায় দুস্থ জীবনযাপন করছে। এরকম একটা পরিবেশে যেখানে হাতে কাজ নাই এবং পুরো পরিস্থিতিটাই আবার ঘুরে দাঁড়ানোর মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে একটা বলিষ্ঠ নেতৃত্ব আমরা আশা করি এবং সেই নেতৃত্বের জায়গা থেকেই, সেই নেতৃত্ব নির্বাচনের জায়গা থেকেই আমরা যারা ভোটার আছি আমরা চিন্তা করছি যে যোগ্য লোকটিকে আমরা বেছে নেব। সে যে পদের জন্য যোগ্য তাকে আমরা বেছে নিচ্ছি। এখানে প্যানেল দেওয়া আছে এবং সেই প্যানেল অনুযায়ী যে সকলেই যোগ্য তা না। আমরা চাই যে প্যানেলেই যে থাকুক না কেন, যেখান থেকে নির্বাচন করুক না কেন, একজন যোগ্য লোক আমাদের এই চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্বে যাতে আসে এবং ভবিষ্যতে যে চলচ্চিত্র শিল্পী সমিতিতে যারা থাকবেন তারা চলচ্চিত্রের সাথে সংযুক্ত যে সমস্ত সংগঠনগুলো আছে তাদের সাথে মিলে এবং সরকারের সাথে মিলে যে দুস্থ শিল্পীরা আছে বা অর্থনৈতিকভাবে চ্যালেঞ্জ যে সমস্ত শিল্পীরা আছে তাদের পাশে দাঁড়াবে এবং কল্যাণমূলক যে কাজগুলো আছে সেটা নিয়ে দলমত নির্বিশেষে ঝাঁপিয়ে পড়বে। এই হচ্ছে আমাদের প্রত্যাশা। এটা ওইভাবে আমি বলতে পারবো না যে তারা করে নাই, নিশ্চয়ই তারা করেছে। এদের এজেন্ডা আছে। প্রত্যেকটা নির্বাচিত নির্বাচনে যারা প্রার্থী হয়েছে তাদের এজেন্ডা অনুযায়ী ভোটারদের কাছে সেটা প্রকাশ করেছে। তো সেটা কতটুকু করতে পারলো, কতটুকু করতে পারলো না, সেটা তো যে প্রার্থী নির্বাচনে নির্বাচিত হয়েছিল তার বিষয়। এখানে ভোটারদের দিক থেকে ভোটাররা সবসময় আশার আলোই দেখতে চাইবে। ভোটাররা সবসময় চাইবে যে তার আশা কতটা পূরণ হবে, কোন যোগ্য ব্যক্তিটি সেটা করতে পারবে, সেই জায়গা থেকে ভোটাররা তাদের ভোটগুলো দিয়ে থাকে। এখন সেটা কতটুকু প্রত্যাশা পূরণ হলো, কতটুকু প্রত্যাশা পূরণ হলো না, সেই মাপকাঠিতে বিচার করে তো আর নির্বাচন থেমে থাকবে না। নির্বাচন একটা চলমান প্রক্রিয়া, এটি একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। সেই প্রক্রিয়ায় অংশ হিসাবে প্রতি 2 বছর পর পর এখানে নির্বাচন হয় এবং সেই নির্বাচনে এবার যে প্রার্থীরা এসেছেন অনেকে নতুন এসেছেন এবং নতুন নেতৃত্ব আসুক, এটাই আমরা প্রত্যাশা করি। অবশ্যই প্রত্যেকটা মানুষকে রাজনৈতিক সচেতন হওয়া উচিত। আপনি যে গঠনতন্ত্র যাই আছে প্রত্যেকটা সংগঠনের, আমিও যে সংগঠনে বর্তমান সভাপতি ডাইরেক্টর্স গিল্ড অফ বাংলাদেশ, সেখানেও প্রথম কথাটাই লেখা আছে এটি একটি অরাজনৈতিক সংগঠন। এখন রাজনীতিটা তার কারো কারো ব্যক্তিগত, আর এই সংগঠনটা হচ্ছে রাজনীতির ঊর্ধ্বে। তো এখানে যখন সংগঠনের প্রার্থী হিসাবে বা নির্বাচিত হবেন তেনারা সংগঠনটিকে অন্তত অরাজনৈতিক রাখবার চেষ্টা করবেন, এইটাই আমাদের প্রত্যাশা।